খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, যার মধ্যে হতে খুবই চমৎকার একটি ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারান ওয়া হিনা ইউমসি আশারান আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দুরূদ শরীফের ফজিলত ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার শাফাত লাভ করবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ শাফাত লাভ করতে চাই, যেহেতু শয়তানের কুমন্ত্রণায় পড়ে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বিভিন্নভাবে আমাদের দ্বারা ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়ে যায়, তো এই অবাধ্যতা নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে স্বাভাবিক সেটার শাস্তি রয়েছে। আর সেই শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদের মর্যাদা দান করেছেন, যেটা হচ্ছে শাফাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, আর এই শাফাত আমরাও যেন পাই, এই সুপারিশ যেন আমাদের পক্ষেও করা হয়, সেটার একটি উত্তম পন্থা আমরা পেয়ে গেলাম, আর তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে মদিনী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন নামাজ সংক্রান্ত বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন বিষয়াদির বিবরণ শ্রবণ করি, আলোচনা করি এবং সেটার সম্পর্কিত সেই সংশ্লিষ্ট কোরআনের আয়াত, মহান আল্লাহ তাআলার বাণী এবং হাদিসে কারিমাও শ্রবণ করি। তো আজও নামাজ সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের পূর্ববর্তী পর্বগুলোতে নামাজের শর্তাবলী নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা পর্যায়ক্রমে নামাজের পবিত্রতা সম্পর্কে জেনেছি, নামাজের মধ্যে সতর ঢাকা এটিও কিন্তু একটি নামাজের শর্ত, তো সেই সম্পর্কেও আমরা জেনেছি। নামাজের শর্তাবলী সম্পর্কে আমরা জেনেছি, যে শর্তাবলীর মধ্য থেকে আমরা পবিত্রতা সম্পর্কে জেনেছি, ওযু, গোসল, নাজাসাত সম্পর্কে জেনেছি। পরবর্তীতে আমরা সতর ঢাকা সম্পর্কে জেনেছি। আমরা এই পর্বেতে, এই অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা নামাজের মধ্যে আরেকটি যে শর্ত, যে শর্ত যদি না থাকে তাহলে নামাজ হবে না, সেই শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। এই সম্পর্কেও আমরা ইনশাআল্লাহ জানবো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিবলামুখী হওয়া সম্পর্কে কোরআনে পাকে কি এসছে, আর আমরা যে কিবলামুখী হয়ে অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে নামাজ যে আদায় করি, সেই বিষয়ে কোরআন শরীফে কি আয়াত নাজিল হয়েছে সেই ব্যাপারে আমরা জানব। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 142 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নির্বোধ লোকেরা বলবে, যেই কিবলার দিকে মুসলমানরা ছিল তাদেরকে কোন জিনিসটি সেখান থেকে ফিরিয়ে দিয়েছে? আপনি বলে দিন, আল্লাহ তাআলার জন্য পূর্ব এবং পশ্চিম, যাকে চান সঠিক পথের দিকে হিদায়াত দান করেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিবলামুখী হয়ে, বর্তমান যে কিবলা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করার আদেশ দিয়েছিলেন, এবং
সেই ব্যাপারে মহান আল্লাহ তাআলা পূর্ববর্তী খবরে দিয়ে দিয়েছিলেন, যেটাকে আমরা অদৃশ্য বা ভবিষ্যৎবাণীও বলতে পারি। অদৃশ্য সংবাদ দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা যে কিছু লোকেরা কিন্তু এর বিরোধিতা করবে, নানান রকম কথা বলবে। তো তারা কারা ছিল? অর্থাৎ এখানে নির্বোধ লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন লোকদের মধ্যে যারা নির্বোধ তারা এই বিষয় নিয়ে সমালোচনা করবে। তো কারা ছিল তারা, সেই ব্যাপারে তাফসিরে কি এসছে? তাফসিরে এসছে যে এক তাফসির অনুযায়ী এটা যারা বিধর্মীরা ছিল, মুশরিক যারা ছিল, যারা শিরক করতো, তারা এটার দ্বারা উদ্দেশ্য, তারা বিভিন্ন রকম কথা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজের মাতৃভূমির ভালোবাসা এখনো পরিত্যাগ করতে পারেননি। তিনি এদিকে ফিরে নামাজ পড়ছেন, তিনি আবার তার মাতৃভূমিতে যারা থাকে অর্থাৎ মক্কা শরীফে যেই বিধর্মীরা থাকে তাদের দিন অনুসরণ করবে, এইরকম নানান রকম অবাস্তব কথাগুলো তারা বলতে শুরু করলো। তো এক তাফসির অনুযায়ী যে এটা দ্বারা মুশরিক যারা বিধর্মী তারা উদ্দেশ্য। আবার তাফসিরের মধ্যে এটিও আসছে যে এটা দ্বারা হচ্ছে মুনাফিকরা উদ্দেশ্য, মুনাফিকরা নানান রকম কথা বলেছিল। আবার একটি তাফসিরও এটি আসছে যে এটি দ্বারা ইহুদিরা উদ্দেশ্য, যে ইহুদিদের কাছে এই ব্যাপারটা তাদের খারাপ লেগেছিল, মনক্ষুণ্ণ হয়েছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে তিনি ফিরে কিবলার দিকে হয়ে নামাজ আদায় করছেন, এই ব্যাপারটা তাদের কাছে ভালো লাগেনি, পছন্দ হয়নি। তো তারাও নানান রকম সমালোচনা করছিল। তো এক তাফসির অনুযায়ী সবাই এই সমালোচনায় ছিল, তারা এই সমালোচনা করছিল বিভিন্নভাবে, বিভিন্ন রকম করে। তো এই সুফাহাউ দ্বারা লোকদের মধ্য থেকে যারা নির্বোধ তারা এই ব্যাপারে সমালোচনা করবে, তো তারা উদ্দেশ্য। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, সুফাহাউ কেন বলা হয়েছে, অর্থাৎ নির্বোধ বোকা কেন তাদেরকে বলা হলো, এটার কারণ কি? মহান আল্লাহ তাআলার বাণীতে অনেক গভীর জ্ঞান, কারণ লুকিয়ে আছে। অনেক কিছু আমরা জানি, অনেক কিছু জানি না, অনেক কিছু তাফসীর কারকগণ এবং বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামদের মাধ্যমে জানতে পারি। তো সুফাহাউ দ্বারা তাদেরকে নির্বোধ কেন বলা হয়েছে? নির্বোধ বলার কারণ হচ্ছে পূর্বে যারা যেই আম্বিয়াই কেরাম এসছিলেন আলাইহিমুসসালাম, তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে সাহিবে কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার ওয়ালা বলেছিলেন। তারা এই বৈশিষ্ট্য অর্থাৎ শেষ নবী যিনি হবেন তার বৈশিষ্ট্যের মধ্যে এই বৈশিষ্ট্য তারা ব্যক্ত করেছিল যে তিনি দুই কিবলাওয়ালা হবেন, সাহিবুল কিবলাতাইন হবেন। তো এটা জানা সত্ত্বেও যে পূর্বের আম্বিয়াই কেরাম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই নিদর্শন ব্যক্ত করে গিয়েছেন, বর্ণনা দিয়ে গিয়েছেন, এটা জানার পরও তারা সমালোচনা করছে, স্বাভাবিক তারা নির্বোধী, অর্থাৎ তারা নির্বোধ, তারা বোকা। তারা এটা জানার পরও তারা কিভাবে এই বিষয়টা নিয়ে সমালোচনা করে। আর এরই সাথে যেমন বললাম যে এটা একটা অদৃশ্যের সংবাদ, ভবিষ্যৎবাণীও ছিল। এটার ব্যাপারে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে অনেক লোকেরা থাকবে। এই ঘটনা কি ছিল? আসলে ঘটনা এটা ছিল যে 16 অথবা 17 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে চাহিদা হলো তিনি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করবেন, অর্থাৎ কিবলা যেন বাইতুল্লাহ শরীফ হয়। তো মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরের কথা কবুল করলেন, গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মধ্যেই আদেশ দিয়ে দিলেন, ওহী দিলেন যে তিনি যেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করে ফিরে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করা শুরু করেছিলেন এবং সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তারা জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেন সব কিছুই সঠিক, তিনিই সব কিছু জানেন আল্লাহ তাআলার দয়াতে। তারাও কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে শুরু করলেন। আর তখন থেকে কাবা শরীফের দিকে মুখ করে সবাই নামাজ আদায় করা শুরু করলো, আর সেদিকেই মুখ করে নামাজ আদায় করা নামাজের শর্ত হয়ে গেল। তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে মহান আল্লাহ তাআলা তো পূর্বেই আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন পথভ্রষ্ট লোকেরা বিভিন্নভাবে
সমালোচনা করতে লাগলো আর তাদেরকে মহান আল্লাহ তাআলা নির্বোধ বলে আখ্যায়িত করলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই আয়াতের মাধ্যমে এবং পরবর্তী আয়াতের মাধ্যমে কিবলার ব্যাপারে, কিবলা যেদিকে ফিরে আমরা নামাজ পড়ব সেটা কাবাতুল্লাহ শরীফ, সেই বিষয়ে জানানো হয়েছিল। এই ব্যাপারটা আমরা জানতে পারি। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে কি যে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত কিন্তু কাবাতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফে কিন্তু কিবলা ছিল, সেদিকে ফিরে নামাজ আদায় করা হতো। তারপর হযরত মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পরবর্তীতে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মানুষ নামাজ আদায় করতো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগেও যখন প্রায় 16-17 মাস কিন্তু বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ আদায় করা হতো। পরবর্তীতে এই আয়াত অবতীর্ণ হয় এবং এই ঘটনা ঘটে, যেখানে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে মসজিদে কিবলাতাইন। সে এখনও মসজিদ আছে, যারা হজ উমরা করতে যান, আরব শরীফে যান, তারা সেই মসজিদে নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করুক, হজ উমরা করার তৌফিক দান করুক। কিন্তু একটি কথা স্মরণ রাখবেন যে শুরু থেকেই হজ হয়েছে, কখনো কিন্তু বাইতুল মুকাদ্দাসের হজ হয়নি, সর্বদা কাবাতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফেরই হজ হয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই ছিল কিবলা হওয়ার ঘটনা। কাবাতুল্লাহ শরীফের দিকে যেহেতু আমরা মাসলা মাসাইলের ব্যাপারে আলোচনা করছি, নামাজের আলোচনা করছি, তো নামাজ পড়ার ব্যাপারে আলোচনা করছি, কাবাতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করব। প্রথমে এই ক্ষেত্রে আমাদের নিয়ত কি থাকবে? স্মরণ রাখতে হবে যে নামাজ কিন্তু আল্লাহ তাআলার জন্যই আমরা আদায় করি। তো সিজদাটাও কিন্তু আমরা আল্লাহ তাআলাকেই করছি, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আদেশ দিয়েছেন যে এই একদিকে মুখ করে যেন আমরা নামাজ আদায় করি, তো আমরা এদিকে ফিরে নামাজ আদায় করি, কিন্তু ইবাদত মহান আল্লাহ তাআলার জন্য। কেউ যদি বাইতুল্লাহ বা কাবাতুল্লাহর যে স্ট্রাকচারটা আছে সেটাকে কেউ যদি সিজদা করে আর তার যদি ইন্টেনশন সম্মান হয় বা এমনিতেই সে সিজদা করে, তাহলে সেটা কিন্তু নাজায়েজ এবং হারাম, গুনাহে কবিরা হবে। আর যদি কারো ইন্টেনশন এটা থাকে যে সে ইবাদতের নিয়তে, যেভাবে আমরা মহান আল্লাহ তাআলাকে সিজদা করি ইবাদত মনে করে, সেভাবে করে সে কাবা শরীফকে সিজদা করছে, তাহলে কিন্তু এটা কুফর হবে। কারণ এই স্ট্রাকচারটাকে আমরা সিজদাও করি না, ইবাদতও করি না, বরং আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি এবং আল্লাহ তাআলাকে সিজদা করি। জাস্ট ওদিকে আল্লাহ তাআলা যেহেতু আদেশ দিয়েছেন আমরা সেদিকে মুখ করে নামাজ আদায় করি, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ পড়ার ব্যাপারে মাসালা কি, কাবাতুল্লাহ শরীফের দিকে কিভাবে মুখ করে নামাজ আদায় করব? তো আমাদের খেয়াল রাখতে হবে 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেই পর্যন্ত যদি আমরা থাকি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে। আর যদি একেবারেই এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু নামাজ আদায় হবে না। যারা মক্কা শরীফে রয়েছে তাদের তো আদেশ এটাই যে ডাইরেক্ট কাবা শরীফের দিকেই মুখ করে কাবা শরীফের সামনেই সিজদা করবে। কিন্তু যারা বাহিরে রয়েছে মক্কা শরীফ থেকে, তো তাদের জন্য আদেশ হচ্ছে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবে। তো সেদিকে মুখ করে নামাজ আদায় করার ব্যাপারে মাসলা মাসাইল কী রয়েছে? বাহারে শরীয়তে এসছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা কিছুটা এভাবে বুঝে নিই, পরিপূর্ণভাবে জ্যামিতি দিয়ে তো বুঝাবো না, সাধারণ ধরে নিতে পারেন, কারণ আমার এখানে স্কেল বা জ্যামিতিতে ব্যবহৃত জিনিসপত্র নেই। তো আমি নর্মালি একে বুঝিয়ে দিচ্ছি জাস্ট বুঝানোর জন্য। খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, খুদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অ্যাকুরেটলি লিখছি না, জাস্ট ধারণা দেওয়ার জন্য বা বুঝে নেওয়ার জন্য। মনে করেন এখানে কেউ নামাজ পড়তে দাঁড়িয়েছে, মুসল্লি, হ্যাঁ, এখানে
মুসল্লি নামাজ পড়তে দাঁড়িয়েছে, তো আমি এখানে একটা লিখে দিলাম। এখানে মুসল্লি নামাজ পড়তে দাঁড়িয়েছে, তো সোজা কিবলার দিকে যদি সে হয় তাহলে এটা হচ্ছে তার সোজাসুজি কিবলার দিক, ঠিক আছে, এটা কিবলার দিক। তো এখন সে 90 অ্যাঙ্গেলে কিন্তু যদি মুখ করে নামাজ পড়ে তাহলে তার কিবলার দিকে মুখ অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এর বাহিরে যদি সে চলে যায় তাহলে কিন্তু সেটা কিবলার দিকে মুখ করে নামাজ পড়া হবে না। 90 অ্যাঙ্গেল দ্বারা উদ্দেশ্য, যেমন এখানে 45 ডিগ্রি, আবার এদিকে সোজাসুজির এদিকে আবার 45 ডিগ্রি। এটা যদিও বা পরিপূর্ণ আমি যেমন বললাম যে অ্যাকুরেটলি লিখিনি উদাহরণ দেওয়ার জন্য। তো এদিকে 45 ডিগ্রি, এদিকে 45 ডিগ্রি সে হতে পারবে, এটার ভিতরে থেকে সে নামাজ পড়তে পারবে। কিন্তু এটার বাইরে যদি চলে আসে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বাহিরে চলে আসে, তাহলে কিন্তু সেটা কিবলার দিকে আর সে থাকলো না, সে একেবারেই কিবলার দিক থেকে অন্য দিকে মুখ করে নিল, আর তার নামাজ হবে না। তো যেহেতু কিবলার দিকে মুখ করা শর্ত, তো এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন 90 অ্যাঙ্গেলের ভিতরে থেকে সে নামাজ আদায় করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছু মাসলা মাসাইল সম্পর্কেও জেনে নিব কিবলার দিকে ফিরে নামাজ আদায় করার ব্যাপারে। নামাজের মধ্যে কিবলা অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করা, নামাজি যদি বিনা কারণে জেনে বুঝে কিবলার দিক হতে সিনা ফিরিয়ে নেয়, যদিও সাথে সাথে কিবলার দিকে ফিরে যায়, তবুও নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে ফিরে যায় আর 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময়ের পূর্বেই কিবলার দিক থেকে ফিরে আসে, তবে তার নামাজ ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে বললে তৎক্ষণাৎ চলে আসলেও কিন্তু নামাজটা ভঙ্গ হয়ে যাচ্ছে। আর যদি অনিচ্ছাকৃতভাবে হয় তাহলে তাকে সুবহানাল্লাহ 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 এটা 3 বার বলার যতটুকু সময় লাগে নর্মালি সাধারণত, তো সেই সময়ের ভিতরে যদি সে ফিরে আসে আর এটা অনিচ্ছাকৃতভাবে যদি ফেরাটা হয় তাহলে তার নামাজ হয়ে যাবে। যদি কিবলার দিকে শুধু মুখ ফিরে যায় তবে অবিলম্বে কিবলার দিকে মুখ ফিরিয়ে আনা ওয়াজিব। এতে নামাজ ভঙ্গ হবে না বটে, বিনা কারণে কিবলা থেকে মুখটা, সিনাটা তো ফিরায়নি কিন্তু মুখটা ফিরানো হচ্ছে মাকরুহে তাহরিমি বিনা কারণে। যদি এমন কোনো স্থানে পৌঁছে থাকেন যেখানে কিবলা ঠিক করার কোনো মাধ্যম নেই, কোনো এক জায়গায় বেড়াতে গেলেন, বিশেষ করে বাহিরের কান্ট্রিতে গেলে এমনটা হতে পারে, বা কেউ যদি পাহাড়ের দিকে যায়, ঘুরতে যায়, বা বিভিন্ন এরকম জায়গায় যায় যেখানে তাকে কিবলার দিক বলে দেওয়ার মতো কোনো মানুষ নেই, তাহলে সে তাহারি করবে, চিন্তা করবে যে আসলে কিবলার দিকটা কি হতে পারে। সেটা যেভাবেই, যে প্রক্রিয়া অ্যাপসের মাধ্যমে হোক কিংবা নিজে যাচাই বাছাই করে হোক, যদি সে নির্ধারণ করবে যে কিবলা কোন দিকে হতে পারে, তো যেদিকে তার ধারণা বদ্ধমূল হয় সেদিকে ফিরে সে নামাজ আদায় করে নেবে। হ্যাঁ, যদি নামাজের মধ্যে তার অন্তর চেঞ্জ হয় যে না মনে হয় এদিকে কিবলা, তাহলে এদিকে ফিরে যাবে। এইভাবে করে তার অন্তর যেভাবে যেদিকে চেঞ্জ হওয়ার কথা বলবে সেদিকে ফিরে, যদি পুরো নামাজে একটা ঘোরানো হয়ে যায় চারোদিকে, তারপরও তার নামাজ হয়ে যাবে। আর এটার প্রতি এটাই খেয়াল রাখতে হবে যে তার অন্তরে কি বলে, যেটাকে আরবিতে তাহারি শব্দ বলে কিতাবের মধ্যে এসছে। তো সে তাহারি করে চিন্তা ভাবনা করে যেদিকে তার অন্তর ধারণা বদ্ধমূল হয় সেদিকে ফিরেই সে নামাজ আদায় করে নেবে। এক ব্যক্তির তাহারি বা চিন্তা ভাবনা করে নামাজ পড়ছে, অন্য এক ব্যক্তিও তার দেখা দেখি ওই দিকে মুখ করে নামাজ আদায় পড়ল, এমনও তো অবস্থায় শেষোক্ত ব্যক্তির নামাজ হয়নি, কারণ ওই দ্বিতীয় ব্যক্তির প্রতিও চিন্তা ভাবনা করে দিক নির্ধারণ করার নির্দেশ রয়েছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা যে কেউ অনেকজন বন্ধুরা আমরা গেলাম কোথাও বেড়াতে, তো সবাই নিজের তাহারি করে নিজের দিক অনুযায়ী নামাজ আদায় করবে, যেটা তার বুঝে আসে। অন্যজন কোথায় তাহারি করলো, কি দেখে নামাজ আদায় করলো, সেটা যদি নিশ্চিত না থাকে কিবলা, এটা খেয়াল রাখতে হবে। যদি কিবলাটা নিশ্চিত না থাকে তাহলে সবাই নিজের মতো করে তাহারি করে নামাজ আদায় করবে। তারপর
তাহাদি বা চিন্তা ভাবনা করে নামাজ আদায় করার পর জানা গেল যে কিবলার দিকে নামাজ পড়া হয়নি, তথাপিও নামাজ হয়ে যাবে, পুনরায় পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ কেউ নামাজ আদায় করলো, আমি কোথাও গেলাম, একজন কোথাও গেল, যাওয়ার পর সে মনে হলো যে এদিকে কিবলা হতে পারে, সে অনেক চিন্তা ভাবনা করে বের করলো এদিকে কিবলা হতে পারে, তো সে ওদিকে ফিরে নামাজ আদায় করে নিল। যখন নামাজ শেষ হয়ে গেল তো হঠাৎ কোনো মাধ্যমে নিশ্চিত হলো যে না, আমি যেদিকে ফিরে নামাজ আদায় করছি সেদিকে তো কিবলা নয়, তো তার নামাজ পুনরায় রিপিট করতে হবে না, পুনরাবৃত্তি করতে হবে না, যা নামাজ আদায় করেছে সে হয়ে গেছে। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কিবলার ব্যাপারে এই মাসলা মাসাইল ছিল, এটা মনে রাখা এবং এটার দিকে খেয়াল রাখা খুবই জরুরি, যেহেতু কিবলাও নামাজের শর্তের অন্তর্ভুক্ত। তারপর একটা মাসআলা বলতে শোনা, মানে একটা মাসলার ব্যাপারে অনেক প্রশ্ন করা হয় যে যদি কেউ যানবাহনে নামাজ আদায় করে তাহলে কি হবে। রাস্তায় যদি কোনো যানবাহন চলে আর সেই চলন্ত গাড়িতে কেউ যদি নামাজ আদায় করে তাহলে কিন্তু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই অনেক দলিল আদি দিয়ে এটা সাব্যস্ত করেছেন যে যানবাহনে নামাজ আদায় করলে নামাজ হবে না। এখন যদি কেউ এমন কোনো যানবাহনে আছে, সাধারণত আমরা যেহেতু আমাদের মাতৃভূমি বাংলাদেশে বসবাস করি, তো এখানে অনেকগুলো যানবাহনের মধ্যে এমন সুবিধা থাকে যে তারা নামাজের সময় কোনো মসজিদে দাঁড়ায়, আমরা মসজিদে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা তাদেরকে বরকত দান করুক। যদি এমন না হয়, অন্য কোনো বাসও হয়, তাদেরকে রিকোয়েস্ট করলে বা বুঝালে যথাসম্ভব হয়ে যায় যে নামাজ আদায় করার একটা সুযোগ আমরা পেয়ে যাই। কিন্তু যদি এমন না হয়, আমরা নামাজ আদায় করার সুযোগ না পাই, অন্য কোনো দেশে থাকি, কিংবা ট্রেনে সাধারণত এরকম হয় না, আমরা নামাজ আদায় করার সুযোগ পাই না, আর এমন যদি হয় যে আমরা নামাজ আদায় করার সুযোগও পাচ্ছি না, ট্রেন কিংবা যানবাহন চলছে আর দেখা যাচ্ছে সময়ও শেষ হয়ে যাচ্ছে, তো নামাজটা যেন সময় মতো আদায় হয়ে যায় আর কাজা না হয়, সেটাকে নামাজ রক্ষার্থে আমি বান্দা হিসেবে যতটুকু আমার তখন সামর্থ্য, আমি যেন তাহারি করে চিন্তা ভাবনা করে কোন দিকে কিবলা হবে বা নিশ্চিত হয়ে সেদিকে ফিরে নামাজ আদায় করে নেই, এবং পরবর্তীতে যখন পৌঁছে যাব নিজের গন্তব্যস্থলে বা অন্য কোনো জায়গায়, তখন যেন চলতি গাড়িতে যদি নামাজ আদায় করে থাকি তাহলে সেটা যেন পুনরাবৃত্তি করে দিই। কিছু ক্ষেত্রে এটাও দেখা যায় যে একটা অবকাশ থাকে যে ওই স্টেশনে গিয়ে রেলটা থামবে বা 10 মিনিট 5 মিনিটের জন্য থাকবে, আমি আমার ফরজ নামাজ আদায় করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা কেন চলতি ট্রেনে নামাজ আদায় করব? যখন সে কোনো জায়গায় থেমে যায় তখন আমরা নামাজ আদায় করে নিলাম। যদি নামাজ ভঙ্গ হওয়ার আশঙ্কা, নামাজের সময় শেষ হওয়ার যদি আশঙ্কা না থাকে তাহলে এভাবে করে আমরা নামাজ আদায় করে নিতে পারবো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কিরামগণ এটাই সমাধান দেন। তো আমরা এভাবে করে নিজের নামাজটাকে রক্ষা করতে পারি। তো এই যে মাসলা মাসাইল, নামাজের মাসলা মাসাইল পড়লে জানলে বোঝা যায় যে কোনোভাবেই যেন নামাজ কাজা না হয় সে ব্যাপারে আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুক। নামাজের মাসলা মাসাইল শিখে সহি শুদ্ধভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আগামী পর্বেও ইনশাআল্লাহ তাআলা এমনই কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল নিয়ে উপস্থিত হব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো